এই নাও তোমাদের খাবার। 40 মিনিটের মধ্যে খাবার শেষ করে তাড়াতাড়ি কাজে নেমে পড়ো। রফিক, খাবার তো দিয়ে দিল, চল যাই গিয়ে খেয়ে নেই। আচ্ছা ইমন, তোরটা তুই কর, আমারটা আমি দেখতেছি, তুই যা। কি ব্যাপার, দুজন একসাথে খেতে চাইলাম, ও খাবার দিয়ে কোথায় গেল? আমার মতন আমি খায় নেই, ওই খাকগিন না, যা করে করুক গিন। কি রে, সবাইকে ঠিকঠাক কাজ করতে দে, সবার খাবার দিয়েছিস? হ্যাঁ দিয়েছি বস। আরে তুই এখানে, তুই খাবার পাইস নাই? এ তুমি কে খাবার দাও নাই? মালিক খাবার পাই সাহেব, খাবার দিতে আমার খাবার শেষ হয়ে গেছে খাওয়া। কি রে, সবাই তো খাইতে বসলো, এতটুকু সময়ের মধ্যে তোর খাওয়া শেষ? মালিক, আমার খাওয়া না খাওয়া নিয়ে চিন্তা করেন না, আমি যেটা কইতে আইছি সেটা শোনেন। কি রে, মালিকের সাথে কি কথা পা? আমার নামে কুবুদ্ধি লাগাচ্ছে নাকি কিছু? আর যা করে করুকবেন, আমার মতন আমি পেটটা ভরে খায় নি। মালিক, আমি যে খাওয়ার 40 মিনিট বিরতি পাই, তাই বলতেছি যে আমার এই 40 মিনিটে তো অন্য কাজ দিতেন, কাজের বিনিময়ে আমার পারিশ্রমিক বাড়াই দিতেন একটু। তোর মতো লেবারই তো আমি খুঁজতেছি, তোর মতো লেবারই আমার দরকার। আচ্ছা ঠিক আছে, ওই ওখানে 1000 ইট আছে, ওই ইটগুলো সারায় দে, আমি তোমার কিছু টাকা বাড়ায় দেবো না। আচ্ছা মালিক, তাহলে আমি যাই। কি রে, তুই না কেবল মাত্র খাবার দিয়ে আসলি, ওই এত তাড়াতাড়ি খাবার শেষ করলো কিভাবে? ও খাবার খাইলে না ফেলা দিলে? যদি খাবার ফেলা দেয় তাহলে ওর কাছ থেকে বের করে দিবি, ওই টাকাও দেবো না। আরে আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। আমার আমি তো ঘুম পাইনি। কাজ তো ঠিকঠাকই করতেছে, ও খাবার খাইলো না না খাইলো সেটা দেখার বিষয় না, আমাদের কাজ হলেই মিটে গেল। মালিক, ওর তো দেখলাম ঠিকঠাকই কাজ করতেছে, আর খাবারও তো কোনো জায়গা ফেলতে দেখি নাই। ও আচ্ছা ঠিক আছে। রফিক, কাজ শেষ হয়ে গেল, চল যাই, মালিকের থেকে টাকাটা নিয়ে আসি। ম্যানেজার সাহেব, মালিক কোনে গেছে? আমাদের কাম তো শেষ হয়ে গেছে, আমাদের বিলটা যদি দিতেন তাহলে চলে যেতাম। তোরা আজ বাড়ি চলে যা, ওদের বিল কালকে দেওয়া হবে। মালিকের একটা সমস্যা হয়েছিল তো, তাই মালিক বাসায় চলে গেছে। মালিক বলে গেছে কালকে দিবে, চলে আসিস। কি কন ম্যানেজার সাহেব, সব আমার টাকাটা খুবই জরুরি, আপনি একটু মালিককে কল দিয়ে ডাকি নিয়ে আসেন। এখন মালিকের টাকা সম্ভব? তোর এই 300 টাকার জন্য মালিককে অত দূর থেকে আসবে? কি এত কথা করিস কে? ম্যানেজার সাহেব, আপনি 7 দিনের টাকা একবার দিন। চল বাড়ি চল। মালিক আসেন আসেন, বের হর। চলো চলো, ওদের পিছু করি আমরা। তুই আর কত খাটবি রে বাবা, আমার ওষুধ কিনতে কিনতে তুই তো শেষ। আমার আপন ছেলেরাও তো এবার খাটে না রে, তুই সৎ ছেলেরা কত খাটে। রফিক, এটা কি? এটা আমার আব্বা। তুমি যে এত কষ্ট করে সংসার চালাচ্ছ সেটা আমাদের বলবা না? মালিক,
আমি আগে অনেক জায়গায় এরকম কাজ করতাম, আমি তাদের কাছে টাকাও চেয়েছিলাম। আমি গরিব বলে তারা আমাকে অনেক কথা বলে, অনেক কথা শোনায়, এই জন্য আর টাকা চাইতে লজ্জা করে। বাবা তোমরা আমার বাবার কিছু করো না, আমার বেটা যা করতে দে আমার ছেলেরাও তা করে দেয়। আমার আপন ছেলেরা নিজের বাড়ি ঘর বাড়ি সব করতে আর আমার টুম করে রাখছে। আমার কলের পিঠে দাবির দেয় না, বেড়া দিতেছে, আমি করে যাবো বাবা। আমার এই বেটাই আমার খাওয়াতে ওষুধ কিনে যাচ্ছে, আমার চিকিৎসা করাচ্ছে। যে 2 দিনে বাঁচি আমার এই বেটার জন্য আমি ভরপুর দোয়া করি। এই বেটার আমি কিচ্ছু দিতে পারি নাই, ঝগড়া করে তারা সব জমি জমা নিয়ে নিয়েছে। বাবা রে আমি অনেক বড় পাপ করছি, আল্লাহ আমার মাফ করবে কিনা আমি জানি না। বাবা তোমরা কিছু করো না বাবাটা। চাচা উনি সেই ভাটার মালিক। রফিক, কালকে থেকে তোমার খাওয়ার টাইম বাদ দেওয়ার দরকার নাই। তুমি খাওয়ার সময় খাবে আর কাজের সময় কাজ করবে। আমি তোমার পারিশ্রমিক বাড়ায় দেবো। রফিক, তুমি কালকে কাজে আসো, তোমার বাবার চিকিৎসা যত টাকা লাগে সব আমি দিয়ে দেবো নে। এই তুই কালকে সব টাকাগুলো রেডি করে দিস তো। মালিক, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো না? আপনার বাটায় আমি 300 টাকা করে কাজ করি, এই 300 টাকা কাজ করে কি এই ঋণ শোধ করতে পারবো না? ধুর পাগল, তোর এই অনুদান শোধ করা লাগবে না নে। তোর মতো লেবার আমার যদি আর 2-4টা থাকতো, আমার ভাটা আমি ভালো করে চালাইতে পারতাম। তুই ঠিকঠাকভাবে থাক, আর তোর খাওয়ার সময় নষ্ট করা লাগবে না কাজের জন্য, ঠিক আছে? এই চল যাই।